হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো পাকনার হাড়ের ধান কাটার দৃশ্য এবং কীরকম হয়, কি সুন্দর এই ধান কাটা কি কেমন চলতেছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে থাকছে আমাদের পাকনার হাওরের ধান কাটার দৃশ্য। আমাদের পাকনার হাওরে প্রায় অনেক ধান কাটা হয়ে গেছে, প্রায় 10% হয়েছে, আর 90% আছে কাটার বাকি। এইদিকে ধান কাটতেছে, দেখেন ধান কাটার অনেক সুন্দর, এবং হাওরটা আজকে অনেক সুন্দর ছিল, আকাশটা অনেক সুন্দর ছিল। ধান কাটা দেখতে আমি গেছিলাম আজকে বিকেলে একটু হাওরে। দেখেন এই তো যাচ্ছি আমি তাদের কাছে। এই ধান ফসলের জমিগুলো অনেক সুন্দর, কিছু পাকা আছে, কিছু কাঁচা আছে, প্রায় পেকে গেছে, কয়েকদিনের মধ্যে কাটা হয়ে যাবে। 10% কাটা হয়েছে, আর কয়েকদিনের মধ্যেই 50-60% কাটা হয়ে যাবে। এই তো আমি যাচ্ছি তাদের কাছে একটু দেখতে। যারা ধান কাটে তাদেরকে দাওয়াল্লা বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। তারা দেখেন ধানগুলো কাটতেছে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং আমাকে উৎসাহিত করবেন ভিডিও করতে। আমার ব্লগ ভিডিওটি কেমন লাগে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে বলে যাবেন, তাহলে ভুল শুধরে নেব। এই তো ধান কাটা হচ্ছে, দেখেন এইদিকে। তো ধান বাঁধতেছে আর কি। ধান কেমন কাটছেন আপনারা আজকে? ধান হয়েছে কেমন মাশাআল্লাহ ভালো হয়েছে। ওই ধান হয়েছে, এই ক্ষেতে ধান হয়েছে না নাকি? এই গিরেস্তার ধান হয়েছে, ওই গিরেস্তার ধান হয়েছে না। দেখেন ছোট ভাই ধান কাটতেছে এখানে। কি অবস্থা ধান কাটা, কি অবস্থা? ভালো। তবে আজকের দৃশ্যটা অনেক সুন্দর ছিল হাওরের। এইদিকে দেখি আবার একজন আমার বড় ভাই ধান না কেটে ধানের গুঁড়াগুলা কাটতেছে আর কি। এটা আমাদের আঞ্চলিক ভাষায় ডেঙ্গা বলে। এটা তো সুন্দর করে ধানটি বেঁধে ফেললো, অনেক সুন্দর ধান কাটাগুলো। তো আমার একটু ভিডিও করতেছিলাম আর কি। আচ্ছা, ধান কাটা নিয়ে কি বলে শুনুন। সারা দিনে সাই ছেড়ে লুজ করে রে ধান কাটিয়া, এটা হলে লুজি। আরে দুঃখজনক রে, আমার শ্বাস দাও দাও মুরগা ব্যস্ত ভালো আছি। এই রে দুঃখজনক রে, দুঃখজনক। কি অবস্থা? অবস্থা ভালো, বুঝালে দিতেছি, বুঝা ধানের বুঝা। এই তো ধান কাটা হচ্ছে হাওরে। উনিও আমার বড় ভাই লাগে, ওনার সাথে একটু মজা করলাম আর কি, দেখলাম কি বলে উনি। উনি ধান নিয়ে যাচ্ছে আর কি রাস্তার দিকে। ধান তুলতে হয়, অনেক কষ্ট হয়, যারা ধান কাটে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে। আবার যারা জমি লাগায়, আবার জমি যারা করে, কৃষক যারা, অনেক কষ্ট হয় আমাদের। আমাদেরও ক্ষেত আছে, আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। এই তো ধান ফালানো হচ্ছে, আমার ভাই কৃষক। ভাই কৃষক ধান দইবার ভাই ভাই খুব খুব ভালো ধান, খুব ভালো ধান দিছে খরার বছরে খুব ভালো ধান হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের হাওরে অনেক ভালো ধান হয়েছে। এখানে ধান কেটে কেটে আনতেছে ভাইয়েরা, যারা ধান কাটতেছে সবাই ভাই চাচা। কেউ আমার ভাই, চাচা, মামা, সবার সাথে কথা বলা হয়নি, দুই তিনজনের সাথে কথা বলা হয়েছে। আমাদের অনেক কষ্ট করে কৃষি কাজ করতে হয়, তবে আবার ধান কাটতে হয়। আবার যারা টাকা দিয়ে করুক, তবে তারা অনেক কষ্ট করে ধানগুলা কাটে, সারাদিন রোদে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে কাটে, এবং হাওরে রক্ষা করে। তারা যদি না কাটতো আমরা কিভাবে কাটতাম? আজকে দেখছেন যে আমার বাইক না কি বলে শুনেন। এই যে আমরা এমনি ব্র্যান্ড, আমরা এর ব্র্যান্ড বুঝেন না গেলে আপনারা লাইকে, যদি আপনারা পাশে থাকেন আমরা ভালো, আমরা তারা না, আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভালো করে জানাবেন ভিডিও। এই তো ধান পাকছে,
কিছু বাকি আছে, আবার অনেকগুলো ক্ষেতেই ধান একেবারে পেকে গেছে, আবার অনেকগুলো কেটে ফেলছে আমাদের হাওরে। করবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখেন এই ধানগুলো একবার পেকে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। এই তো দেখেন, এটা হচ্ছে আমাদের পাকনার হাওর, জামালগঞ্জ উপজেলার পাকনার হাওর এটা। এই জমিটা আমার দেখে ভালো লেগেছিল, তাই একটু ভিডিও করলাম এবং হাওরের সাথে দেখলাম কীরকম লাগে। এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এবং আকাশটা অনেক সুন্দর আছে। আমাদের হাওরে কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা হয়েছে। তবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। MD Raj_official.